আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2.3.1 লিখিত গদ্যের প্রমিত ভাষার ব্যবহার এই অংশের যে কাজগুলো রয়েছে সেই কাজের নমুনা সমাধান দেখে নেব। তো রেলের পথ গল্প থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করো এবং নিচের চোখের বাম কলামে লেখো। এরপর সর্বনামগুলোর প্রমিত রূপ ডান কলামে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর করে দেওয়া হলো। তো উপরে একটি গল্প রয়েছে, যে গল্পটার নাম হচ্ছে রেলপথ। ওই যে রেলপথ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা এই গল্পটা পড়ে নেবা, তাহলে তোমাদের কাজটি করতে খুব সুবিধা হবে। তো আমরা এখন সরাসরি উত্তরে চলে আসতেছি, যে গল্পে ব্যবহৃত সর্বনামের নাম। গল্পে যে সর্বনামটা ব্যবহার হয়েছে সেটাই পেছনে লিখবো, আর শব্দের প্রমিত রূপ তোমরাই পেছনে লিখবে। তো আমরা এখন অ্যান্সার স্ক্রিপ্টে চলে আসতেছি। তো ফেলিয়া, যেটা গল্পে ব্যবহৃত হয়েছে এই সর্বনামটা, আর এর প্রমিত রূপ হবে ফেলে। তারপরে ধরিয়া, এর প্রমিত রূপ হবে ধরে। ডাইনে, এটার প্রমিত রূপ হবে ডানে। বৈকালে, এটার প্রমিত রূপ হবে বিকালে। তারপরে আমরা কাজটিতে যাব। তারপরে বলেছে একইভাবে গল্প থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করে উপরের মতন কাজটি আমাদেরকে করতে হবে। এবার ক্রিয়া, এর আগের কাজ ছিল সর্বনাম, এবার ক্রিয়া। তো পড়িয়াছিলাম, পড়েছিলাম। মিশিয়াছি, মিশেছি। হারাইয়াছিলাম, হারিয়েছিলাম। হইতেছিল, হচ্ছিল। তো এখান থেকেই এই সেশনটা সমাপ্ত। তো এখন পর্যন্ত তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবা, যাতে আমার আপলোড করা নতুন ভিডিওগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও।